ನಾನು சி ஜோசப் விஜய் எனும் நான் சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும் তিনি এলেন, দেখলেন, জয় করলেন। রাজনীতিতে বয়স মাত্র 2 বছর। এই স্বল্প সময়ে অগণিত মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করে তামিলনাড়ুর মসনদে তিনি অভিনয় জগৎকে বিদায় জানালেও রাজনীতির মহানাটকে তার পারফরমেন্স প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশে। অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপাতি বিজয়। সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে আসা থালাপাতি বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন। এর মধ্যে থালাপাতি একাই জিতেছেন 2টি আসনে। 234 আসনের বিধানসভার সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর 9 মে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপাতি বিজয়। এরপর সরকার গঠনের পথ পরিষ্কার হয়। ভারতের তামিলনাড়ু বিধানসভার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। তার সঙ্গে শপথ নেন তামিলাগা ভেট্রিকা জাগাম অর্থাৎ টিভিকে দলের আরও 9 জন মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও অন্য দলের নেতারা। With the Honorable Chief Minister of Tamil Nadu. Unga kuda selfie. Namma kuda selfie. আরও উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। বিজয় শপথ নেওয়ার সময় দর্শক আসনে বসে আবেগপ্রবণ চোখে তার বাবা মা দেখছিলেন তাদের ছেলের ইতিহাস করার মুহূর্ত। যেরকমটা বললাম, নির্বাচনে টিভিকে দলকে 108 আসন জিতে একক বৃহত্তম দল হয়েছে। কিন্তু সরকার গঠনের জন্য যে 118 আসন প্রয়োজন তা বিজয়ের ছিল না। তাই দুবার সরকার করার দাবি জানালেও রাজ্যপাল তাকে ফিরিয়ে দেন। তারই মাঝে তলে তলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে ডিএমকে। সূত্রের খবর, রাজনৈতিক তিক্ততাকে দূরে সরিয়ে এডিএমকে সঙ্গে যোগাযোগ করেন ডিএমকে নেতৃত্ব, কিন্তু তাদের কাছেও সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সেই কারণেই ভিসিকে প্রধান তোলথিরুমাভালানকে মুখ্যমন্ত্রী করে তার 2 বিধায়ককে সমর্থন জোগাড়ের চেষ্টা করে ডিএমকে, কিন্তু তাতে প্রবল আপত্তি জানায় এডিএমকে। বিজয়কে সরকার গঠনের সমর্থনে হুঁশিয়ারি দেন দলের প্রায় 30 জন জয়ী প্রার্থী। ঘটনাচক্রে তারপরেই আইইউএমএল ও ভিসিকে বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করে। এদিকে ডিএমকে সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে সরকার গড়ার প্রশ্নে টিভিকে সমর্থন করার কথা আগেই জানিয়েছিল কংগ্রেসের 5 বিধায়ক। সমর্থন জানান 4 বাম বিধায়কও। তাতেও বিজয় ও জোট সঙ্গীদের বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়ায় 116-তে। কারণ বিজয়কে তার জেতা 2টি আসনের একটি ছেড়ে দিতে হবে। শনিবার দুপুরে পরে এই মহানাটকের জবনিকা পড়ে। আইইউএমএল ও ভিসিকে বিজয়কে সমর্থন করার ফলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন বিজয়। তার কাছে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে। কেবল 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য দেখান বিজয়।
জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে 234 আসনের বিধানসভায় 107টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। এর মধ্যে দিয়ে একক নেতৃত্বাধীন দল গঠন করে 1977 সালে এমজি রামচন্দ্রনের পর তিনিই প্রথম চলচ্চিত্র তারকা হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী আসনে বসলেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক আগে অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল রাজেন্দ্র আর্কেলকরকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজয়, যে সৌজন্য রাজ্যের রাজনৈতিক মহলে বিশেষভাবে নজর কেড়েছে। কারণ তামিলনাড়ুতে রাজ্যপালের ভূমিকা প্রায়শই রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে থেকেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন নজর বিধানসভায় আস্থা ভোটের দিকে। রাজ্যপাল বিজয়কে 13ই মে 2026 এর মধ্যে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দিয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্ব পুরোপুরি গ্রহণের আগে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে হবে তামিলনাড়ুর নতুন থালাপতি বিজয়কে। আপনার কি মনে হয়, আস্থা ভোটেও কি বাজিমাত করবে থালাপতি? মতামত জানান কমেন্ট বক্সে।